গড়িয়ার মহামায়াতলায় একটি আবাসন, আর সেই আবাসনকে ঘিরেই উঠে এসেছে এমন এক অভিযোগ যা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগে তিনি এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে একটি ফ্ল্যাট নিজের নামে লিখে দেওয়ার অভিযোগ, আবাসনের কর্মীদের ওপর হামলা, এমনকি থানার ভেতরে মারধরের অভিযোগ। সব মিলিয়ে প্রশ্নের মুখে ওই পুলিশ কর্তার ভূমিকা। ঠিক কি ঘটেছিল সেদিন? গড়িয়ার মহামায়াতলা একটি আবাসনকে কেন্দ্র করে সামনে এসেছে বিস্ফোরক অভিযোগ। শান্তিদাস নামে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক নিরাপত্তারক্ষীদের সঙ্গে নিয়ে ওই আবাসনে হাজির হন। সেখানে গিয়ে তিনি একটি নির্দিষ্ট ফ্ল্যাট তার নামে লিখে দেওয়ার দাবি করেন বলে অভিযোগ। আবাসনের কর্মীরা বিষয়টিকে নিয়ে প্রশ্ন তোলেন। কেন তিনি এসেছেন, কি উদ্দেশ্যে এসেছেন তা জানতে চান কর্মীরা। আর সেখান থেকেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। আবাসনের দুই কর্মী অর্ক জানা এবং অভিজিৎ প্রধানের দাবি, তাদের ওপর চড়াও হন ওই আধিকারিক। ক্ষমতার দাপট দেখিয়ে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে। অভিযোগ, ওই দুই কর্মীকে নরেন্দ্রপুর থানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু অভিযোগের এখানেই শেষ নয়। আক্রান্তদের দাবি, থানার মধ্যেই তাদের ওপর লাঠি দিয়ে হামলা চালানো হয়। শারীরিক এবং মানসিকভাবে ভেঙে পড়েন তারা। সূত্রের খবর, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছিল যে থানায় উপস্থিত কয়েকজন পুলিশ কর্মীও সংশ্লিষ্ট আধিকারিককে থামানোর চেষ্টা করেছিলেন। জানা গিয়েছে, ঘটনার সময় নরেন্দ্রপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রসেনজিৎ বিষ্ণু থানায় উপস্থিত ছিলেন না। ঘটনার পর আহত দুই কর্মীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে পুরো ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। পাশাপাশি আক্রান্ত দুই কর্মী এবং সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকেও নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উঠে এসেছে আবাসনের সিসিটিভি ফুটেজ। অভিযোগ, সেই ফুটেজের সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের আবাসনে প্রবেশ এবং সেখান থেকে বেরিয়ে যাওয়ার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে। ফলে তদন্তকারীরা এখন ফুটেজ খতিয়ে দেখে ঘটনার প্রকৃত সত্য জানার চেষ্টা করছেন। যদিও এই অভিযোগ নিয়ে শান্তি দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। কালকে রাত্রি 9টার সময় শান্তি ম্যাডাম বেশ কিছু লোক নিয়ে সাইডে আসলে আমি ওনাকে আপনি এখানে কি করতে এসেছেন, তখনই উনি আমাকে মারধর শুরু করে। ওনার সাথে যিনি লোক ছিল তিনিও মারধর করেছে, ওনার অ্যাসিস্ট্যান্ট যিনি ছিল তিনিও মারধর করেছে। ওখান থেকে মারধর করে আমাকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে ওখানেও মারধর করে, রুল, ঘুষি, লাথি, কিল, চর সবই মারে। ওখানে নরেন্দ্রপুর থানার অফিসাররা বাধা দিতে গেলে উনি ওনাদের কথাও শোনে না কোনোভাবে। আমি এটাই আবেদন জানাচ্ছি যে আমি একটু যেন বিচার পাই। দেখুন আমাদের অবস্থা, মেরে মুখ ফুলিয়ে দিয়েছে। আপনি কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি, মেডিকেলও করা আছে, সব জমা দেওয়া আছে। একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসায় প্রশাসনের অন্দরেও শুরু হয়েছে চর্চা। প্রশ্ন উঠছে, যদি অভিযোগ সত্যি হয় তাহলে একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক কিভাবে ব্যক্তিগত স্বার্থে নিজের পদমর্যাদা ব্যবহার করতে পারেন? সিসিটিভির ফুটেজ, মেডিকেল রিপোর্ট, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং থানার নথিপত্র খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। এই ঘটনায় সত্যি কি ক্ষমতার অপব্যবহার হয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? সেই উত্তরই খুঁজছে তদন্তকারী সংস্থা। এক পুলিশ পদাধিকারী নাম শান্তি দাস, উনি হঠাৎ করে রাতের বেলায় আমাদের প্রজেক্টে ঢোকেন বেশ কিছু আনুষঙ্গিক লোকজন নিয়ে, এবং সেখানে উপস্থিত আমাদের কোম্পানির দুজন ছিলেন যারা ওনাকে জিজ্ঞাসা করেন কী জন্য উনি ঢুকেছেন। ওনার বক্তব্য হচ্ছে এখানে উনি একটা ফ্ল্যাট চাইছেন, যে ফ্ল্যাটটা উনি কোনো নিজের পদাধিকারী বলে দখল করতে চাইছেন। অ্যাকচুয়ালি উনি কোনো কিনতে চাইছেন না এই বিষয়ে, এবং তারা যখন জিজ্ঞাসা করে এই কথাটা, তাদেরকে যথেষ্ট মারধর করেন এবং তাদেরকে স্থানীয় নরেন্দ্রপুর ওনার পদাধিকারী ক্ষমতা বলে উনি তাদেরকে নরেন্দ্রপুর থানায় নিয়ে যান এবং থানাতে নিয়ে গিয়েও উনি মারধর করেন। তার পরিপ্রেক্ষিতে আমরা থানায় এই বিষয়ে ওনার বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি এবং আমরা চাইছি এই বিষয়ে প্রশাসন, পুলিশ যথাযথ তদন্ত করুক এবং সত্যিটা বার করে নিয়ে আসুক। গড়িয়ার এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ অত্যন্ত গুরুতর, তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে নারাজ প্রশাসন। এখন দেখার তদন্তে শেষ পর্যন্ত কি তথ্য সামনে আসে এবং অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হয়। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর+ নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।